মন্ত্রী এমপিদের অনেকে উপজেলায় উত্তরাধিকার বসাতে মরিয়া। তাদের সন্তান, নিকটাত্মীয় ও স্বজনদের মধ্যে 52 জন প্রার্থী আছেন মাঠে। এ নিয়ে আলোচনায় কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। মন্ত্রী এমপি স্বজনদের কারণে অনেক প্রার্থী কোণঠাসা নির্বাচনের মাঠে। কুষ্টিয়া সহ কোন কোন জেলার পরিস্থিতি বেশি উত্তপ্ত, কি খবর রয়েছে আপনার কাছে? ধন্যবাদ জয়ী। ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে কুষ্টিয়ার দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একটি হচ্ছে কুষ্টিয়া সদর উপজেলা এবং কুষ্টিয়ার খোকসা উপজেলা। এই দুটি উপজেলার মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুল আলম হানিফের চাচাতো ভাই রয়েছে আতাউর রহমান আতা, এবং তার সাথে আরেকজন রয়েছে আল মামুন নামে প্রার্থী। অর্থাৎ দুইজন প্রার্থী থাকলেও কিন্তু এখানে আসলে প্রভাবের কারণে এখনো যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে আতাউর রহমান আতার, সে কিন্তু মাঠেই নামেনি। অর্থাৎ যেভাবে নির্বাচন হচ্ছে সেই ইমেজটা কিন্তু কুষ্টিয়া সদর উপজেলায় কোনো পাওয়া যাচ্ছে না। অর্থাৎ একক প্রার্থী হিসেবে অনেকটা জয় নিশ্চিত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুল আলম হানিফের চাচাতো ভাই আতাউর রহমান আতা। অতএব আমরা বলতে পারি যে কুষ্টিয়া সদর উপজেলায় যে নির্বাচনটি হচ্ছে, কেন্দ্রীয় যে সিদ্ধান্ত ছিল যে যারা এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজন রয়েছে তারা নির্বাচন থেকে প্রত্যাহার করবে নির্বাচন এবং নির্বাচন প্রভাব মুক্ত হবে, কিন্তু সেটি কুষ্টিয়া সদর উপজেলায় হয়নি। আমরা দেখছি যে একতরফা ভাবে এখানে এক প্রকার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এদিকে যদি আমি কুষ্টিয়া খোকসা উপজেলা নির্বাচনের কথা বলি, এখানে কিন্তু 5 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 5 জনের মধ্যে প্রভাবশালী জেলা আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খানের আপন ভাই রয়েছে রহিমউদ্দিন খান, এছাড়াও খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি রয়েছে বাবুল আক্তার, এছাড়াও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আলম শান্ত রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু আওয়ামী লীগের একটি ত্রিমুখী যে প্রতিদ্বন্দ্বিতা সেটি কিন্তু সৃষ্টি হয়েছে। তবে এখানে আমরা প্রার্থীদের সাথে আজকে সারাদিন খোকসা উপজেলায় ছিলাম এবং সেখানে কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু অভিযোগ করছেন যে জেলা আওয়ামী লীগের সভাপতি তিনি কিন্তু তার ভাইয়ের পক্ষে নির্বাচনে প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন, ভোটারদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করছেন। এমনকি আমরা কিছু সোশ্যাল মিডিয়া এবং আমাদের দেশ টিভিতেও প্রচার হয়েছে যে সভাপতি যে বক্তব্য তিনি ধর্মভিত্তিক এবং নেতা কর্মীদের বিষোদাগার করে, প্রার্থীদের বিষোদাগার করে বক্তব্য দিয়েছেন। আসলে এই যে কারণগুলোর কারণেই কিন্তু নির্বাচনী মাঠে উত্তপ্ততা বাড়ছে। যারা প্রার্থী রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি, প্রার্থীরা যেটা বলছে যে এভাবে যদি জেলা আওয়ামী লীগের সভাপতি তার বক্তৃতা দেয় এবং ভোটারদের ভয়ভীতি দেখায় তবে কিন্তু নির্বাচনের প্রভাব পড়বে এবং নির্বাচনের উপরে যে প্রভাবটা সেটা কিন্তু পড়ছে। যেটি কেন্দ্র সিদ্ধান্ত দিয়েছিল সিদ্ধান্ত কিন্তু এক প্রকার উপেক্ষিত হচ্ছে। তাই তারা কিন্তু বলছে প্রশাসনকে এ বিষয়ে কঠোরভাবে দেখার জন্য। আমি সারা দিন এই নির্বাচনী এলাকাতে আজকে ছিলাম, আমরা দেখেছি আসলে এই নির্বাচনী এলাকায় একটি উত্তপ্ততা বিরাজ করছে। কারণ এভাবে যদি নির্বাচনী প্রচারণার মাঠে যদি প্রভাবশালী একজন নেতা তার ভাইয়ের পক্ষে নির্বাচনী মাঠে নেমে নেতাদের ভয়ভীতি দেখায় বা নেতাকর্মীদের যদি তাদের পক্ষে ভোট করানোর জন্য বাধ্য করার চেষ্টা করে, তাহলে কিন্তু আসলে নির্বাচন প্রভাব মুক্ত হবে না, এমনটি বলছেন নেতাকর্মীরা। আর এদিকে আমি একাধিক সাধারণ ভোটারদের সাথে কথা বলেছি। সাধারণ ভোটারদের যেটা বলছে যে আসলে যখন প্রভাবশালী নেতাদের আত্মীয় স্বজন এই ভোটে থাকে তখন কিন্তু ভোট প্রভাব মুক্ত হওয়ার সম্ভব নয়, অর্থাৎ প্রভাব থাকবেই। তাই সর্বসাকুল্যে আমরা বলতে পারি যে কুষ্টিয়ায় যে দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই দুটি উপজেলায় সদর উপজেলায় অনেকটা নির্বাচনের জয়লাভের নিশ্চিত করে ফেলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুল আলম হানিফের চাচাতো ভাই আতাউর রহমান আতা। এবং খোকসা উপজেলায় যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেটি কিন্তু একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে। তবে নানা রকম প্রভাবের কথা কিন্তু অভিযোগ করছেন যারা প্রার্থী রয়েছেন তারা। আর এ বিষয়ে আমি যারা রিটার্নিং কর্মকর্তা রয়েছে যারা, তাদের সাথে আমি কথা বলেছি। রিটার্নিং কর্মকর্তারা কিন্তু বরাবর বলছে তারা নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করতে কিন্তু সব ধরনের পদক্ষেপ গ্রহণ তারা করেছেন এবং বলছেন যারা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করবেন তাদের কিন্তু শাস্তির আওতায় আনবেন। তবে আমরা এখন পর্যন্ত সেই শাস্তি দেখিনি। এখন পর্যন্ত অভিযোগ রয়েছে নির্বাচনে প্রভাব বিস্তারের। এই ছিল কুষ্টিয়া থেকে আমার উপজেলা নির্বাচন নিয়ে সর্বশেষ খবর। জয়। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস।